হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণালী, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ডোডোর ফুল ডে রুটিন তোমাদের সাথে শেয়ার করতে, তো ওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ডোডোর শরীরটা একটু খারাপ, তো সেই সময়টাও কেমন করে কাটাচ্ছে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকালবেলা মোটামুটি 9টা মতো বাজে। ডোডো একটু লেট রাইজার, তো এখন ও ঘুম থেকে ওঠার পরে সবথেকে প্রথম যে কাজটা করতে হয়, যেটা ওর একদমই অপছন্দের, সেটা হচ্ছে যে ব্রাশ। তো আমি অনেক কষ্টে চেষ্টা করি ব্রাশ করিয়ে দেওয়ার। যদি ব্রাশটা না ভালো করে করে তাহলে ওর মুখটা ক্লিন করে আমি হাত দিয়েই একটু ভালো করে পরিষ্কার করে দিই, যেটা আমি এখন করছি। তো মোটামুটি ওকে ভালোভাবে ক্লিন করে দিয়ে, যেহেতু শরীরটা খারাপ তো একটুখানি ইরিটেট হয়ে যাচ্ছে, তো ওই জন্য ড্যাডা এখন চলে এসছে ওকে বাঁচাতে, ওকে নিয়ে চলে গেছে। তো এবার ও খাবে ওর সকালবেলার সবথেকে ফার্স্ট মিল, যেটা হচ্ছে যে দুধ। কিন্তু দুধটা আমি খুব কম পরিমাণে দিই, কারণ ও দুধ খেতে একদমই পছন্দ করে না। আর শরীরটা খারাপ হওয়ার পর থেকে ও একদমই দুধ খাবার কিছুই ও খেতে চাইছে না। তো অনেক কষ্টে আমি ওকে এই সকালবেলার প্রথম খাবারটা খাওয়াই। তো এখন আমি দুধটা ওকে খাওয়াচ্ছি, অনেক বুঝিয়ে সুঝিয়ে, অনেক গল্প করে, গান শুনিয়ে ওকে দুধটা খাওয়াতে হচ্ছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড কান্নাকাটি করছে, কিন্তু কিছু করার নেই, এগুলো বাধ্যতামূলক আমাদেরকে করতেই হয়। তো সেটাই আমি করছি এখন। তারপরে ও খানিকক্ষণ একটুখানি খেলে, আমি চেষ্টা করি যে ওকে একটুখানি এঙ্গেজ করে রাখার। আমার যদি সময় থাকে তো আমি বসি, না হলে ও একা একা খানিকক্ষণ ওকে আমি খেলতে দিই। তো যদিও বেশিক্ষণ একা একা খেলতে পছন্দ করে না, খানিকক্ষণ পরেই ও হয় রান্নাঘরে চলে আসবে, না হলে ঘর দুয়ার ঘাঁটতে লেগে যাবে আর কি। তো বেসিক্যালি এগুলোই ওর খেলার, মেয়ে নিয়ে এগুলোই ওর খেলার আর কি, প্রধান খেলা বলা যেতে পারে। তো যাই হোক, এখন খানিকক্ষণ ও খেলবে। তো যখন খেলে ওর প্রায় দুধ খাওয়ার এখন আধ ঘন্টা 45 মিনিট মতো হয়ে গেছে। ওই জন্য আমি ওকে ভালো করে জল খাইয়ে দিচ্ছি, এটাও ওর ভীষণ অপছন্দের একটা কাজ। তো এই সময়টা ডোডো ডাইপার ফ্রি থাকে, এই সময়ে আমি ওকে ডাইপার খুলিয়ে দিই, দুপুর অবধিও একদম ডাইপার ফ্রি থাকবে। আমি নিয়ে গিয়ে চেষ্টা করি যতটা পারি ওকে বাথরুমে টয়লেট করানোর চেষ্টা করি। তো এখন ও খাবে ওর সেকেন্ড মিল, এখন 11টা মতো বাজে। তো আজকে আমি ওকে দিচ্ছি দুধ বিস্কুট। এটা চেঞ্জ হতে থাকে, এক এক সময় এক এক রকম খাবার খায়, কখনো ফ্রুটস খায়। তো যেহেতু এখন শরীরটা খারাপ, ওই জন্য আমি ওকে কম কম মিল দিচ্ছি, বারবারে দিচ্ছি। তো এই সময়ও ও ভীষণ ঝামেলা করছে, খেতে চাইছে না, তবে অনেক ভুলিয়ে টুলিয়ে অনেক করে ওকে খাওয়াতে হচ্ছে। ঠিক 12টা সাড়ে 12টা নাগাদ আমি ওকে তেলটা মাখিয়ে দিই। যেহেতু এখন শরীরটা খারাপ, তো এই জিনিসটা এই সময়টাকে ও খুব এনজয় করে, কারণ সর্দি কাশি হলে একটুখানি তো গা হাত পা ব্যথা, গা হাত পা ম্যাজম্যাজ করা, এই জিনিসগুলো থাকে। তো ওই জন্য তেল মাখাটাও ভীষণ এনজয় করে। ওর ড্যাডা যেদিন ছুটি থাকে তো ড্যাডা করিয়ে দেয়, আর আদারওয়াইজ সারা সপ্তাহকে আমিই করাই। তো ঠিক তেলটা মাখার পরে ও একটা ফল খায়। এখন মোটামুটি তোমরা 12:30 1টা নাগাদ আমি ওকে একটা ফল দিই। আর আমার সময়গুলো আমি কিন্তু নিজের মতো করে নিই। তো আজকে আমি কিউই দিচ্ছি। বাচ্চাদের জন্য কিউই কিন্তু খুবই ভালো, কিউইর মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে, যেটা ওদের ওভারঅল ডেভেলপমেন্টে সাহায্য করে, ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিউই ভীষণ ভালো। তো আমি এই যে মাঝখানে সাদা অংশটাকে বাদ দিয়ে দিলাম, তারপরে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়ে এটাকে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি, যাতে ওর খেতে সুবিধা হয়, নাহলে ও কামড়ে কামড়ে খেতে চায় না। তো এবার আমি এটা ওকে খাইয়ে দেবো। মোটামুটি এই ফলটা ওর খুব একটা অপছন্দের না, এখন শরীরটা খারাপ বলেও এরকম করছে, না হলে ও খুবই ভালো করে খেয়ে নেয়। দেখতেই পাচ্ছ খেতে চাইছে না, না না বলে যাচ্ছে। তবে এটা খাইয়ে খানিকক্ষণের মধ্যে আমি গরম জলে ওকে স্নান করিয়ে দেবো। তো ওর স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমি ওকে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে দিচ্ছি। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ শরীর খারাপ থাকলে, সর্দি কাশি থাকলে একটু গা হাত পা বেশি টানে, যেটা আমাদেরও হয়। তো ওই জন্য আমি ময়েশ্চারাইজারটা একদমই স্কিপ করি না, সবসময়তেই ওকে লাগিয়ে দিই। প্লাস যেহেতু উইন্টার চলছে, তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য। তো ঠিক 2টোর সময় আমি ওকে ওর দুপুরবেলার খাবারটা দিই। তো এখন আজকে খাবে ও মাছের ঝোল, যেটা আলু আর শিম দিয়ে আমি বানিয়েছি। তো
তো চেষ্টা করি দুপুরবেলা ওকে মাছটাই বেশি দেওয়ার, এক এক দিন একটুখানি চেঞ্জ করে দিই, খিচুড়ি টিচুড়ি কিছু একটা দিই আর কি। তো এখন ওকে একটু ভয় দেখিয়ে খাওয়াতে হচ্ছে, পুলিশের ভয় দেখাতে হচ্ছে, একে তাকে ফোন করছি, এসব বলা হচ্ছে। ও খেতে চাইছে না, তোমরা বুঝতেই পারছো দেখে পালিয়ে যাচ্ছে। তো এটা রোজেরও করতে থাকে, তাও আমাকে মানে কোনো রকমে ম্যানেজ করে ওকে দুপুরের খাওয়াটা খাওয়াতে হয়। আর নর্মালি শরীরটা ভালো থাকলে ও খেয়ে নেয়, তবে যেহেতু এখন শরীরটা খারাপ তো খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করছে। তো মাছটাকে আমি খুব সাবধানে কাটা ছাড়িয়ে আর দেখে দেখে ওকে খাওয়াই। খাওয়া হয়ে গেলে আমি ভালো করে ওকে পরিষ্কার করে দিই। এক এক সময় ও জামাটা ভীষণ নোংরা করে দেয়, তবে আজকে খুব একটা বেশি কিছু করেনি, তো সেই জন্য জামা চেঞ্জ করার দরকার হচ্ছে না। তো খাইয়ে দাইয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। এখন আমি ওকে ওষুধ দিয়ে দেবো। একটু হালকা কাশি আছে, ওই জন্য কাফ সিরাপ দিচ্ছি, মানে কাফ সিরাপ ড্রপস আর কি। আর তার সাথে সাথে ঠান্ডা লাগার একটা ওষুধ আমি দিচ্ছি। ওষুধের নামগুলো আমি এখানে মেনশন করছি না। যদি কারোর বেবির কোনো প্রবলেম থাকে তো তোমরা প্লিজ ডাক্তার দেখিয়েই কিন্তু ওষুধ খাইও। বিনা ডাক্তার দেখিয়ে কোনো রকম ওষুধ খাওয়ানো বেবিকে উচিত না, সেজন্য আমি ওষুধের নামগুলো এখানে মেনশন করছি না। তো খাওয়া দাওয়ার পরে মোটামুটি 2:30 পৌনে 3টে নাগাদ ও শুতে যায়। তো এখনও খানিকক্ষণ ঘুমাবে, 1 ঘন্টা কখনো 1.5 ঘন্টা এরকমভাবে ও ঘুমায়। তো ঘুম থেকে উঠে পড়েছে, এখন 5:30 বাজে। তো ঘুম থেকে ওঠার পর ওর মুড একটু ঠিক থাকে না, ওই জন্য ওর সাথে অনেকক্ষণ খেলতে হয়, মোটামুটি আধ ঘন্টা আমরা খেলবো। তারপরে যখন ওর মুড ভালো হয়ে যাবে তখন আমি ওকে সন্ধ্যের খাবারটা দেব। তো আপাতত ওর মুড একটু ভালো হয়ে গেছে, ওই জন্য ও নিজের দুষ্টুমিও চালু করে দিয়েছে। তারপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জল খাওয়ানো। ডোডো নিজে থেকে একদমই জল খেতে চায় না, ওই জন্য টাইমে টাইমে ঠিক খাবার 1 ঘন্টা মতো পরে আমি ওকে অনেকটা পরিমাণে জল খাইয়ে দিই। আর খেতে খেতে আমি ওকে কোনো রকম জল দিই না, এতে করে হজমটা ভালো হয়। খেতে খেতে যদি বাচ্চা প্রচুর পরিমাণে জল খেয়ে নেয় তাহলে কিন্তু খাওয়াটাও হজম হয় না, প্লাস খাওয়ার স্পৃহাটাও চলে যায়। তো সেই জন্য আমি ওকে জল দিই না, ওকে ঠিক খানিকক্ষণ পরে আমি ভুলিয়ে টুলিয়ে জলটা দিই। তো এখন আমি চলে এসেছি ওর ইভিনিং স্ন্যাক্স বানাতে। ও সুজির উপমাটাও খুব বেশি পছন্দ করে, তো ওই জন্য আমি সুজির উপমা বানিয়ে দিচ্ছি। কড়াইতে ঘি গরম হওয়ার পর আমি একটুখানি সর্ষে আর কারি পাতা দিয়ে দিলাম। এখানে চাইলে আদা দেওয়া যেতে পারে, আমি মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না। তো তার মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটা ভাজা নেই, যদি ভাজা থাকতো তাহলে আরও একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো সুজিটাকে আমি এখন ঘিয়ের সাথে হালকা একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণেই অ্যাড করছি, এটা ফুটে গেলে জলটা একদম টেনে যাবে। তো এখন আমি এখানে হলুদ আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেবো, হাই ফ্লেম করে দেবো, জলটা টেনে যাবে। আর সুজির উপমাটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম কনসিস্টেন্সি হলে কিন্তু বাচ্চারা খুব আরামে খেতে পারে। আর এটা ঠান্ডা হলে আরেকটুখানি শক্ত হয়ে যাবে, আরেকটু টাইট হয়ে যাবে। তো আমি এখন পাখা চালিয়ে এটাকে খানিকক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডোডোকে এটা খাওয়াবো। এই একটাই খাবার আছে যেটা ডোডো নিজে থেকে খেতে খুব পছন্দ করে, যদিও পালিয়ে যাচ্ছে, কিন্তু মোটামুটি এই সুজির উপমাটা ও খুব বেশি পছন্দ করে আর এটাও খেয়ে নেয়। খাওয়ার পরে খানিকটা সময় ও খেলে। তো মাঝে মাঝে আমি ওকে বাইরে নিয়ে যাই, আজকে আমি ওকে বাইরে নিয়ে যাচ্ছি যখন আমার সময় থাকে আর কি। যদি আমার সময় না থাকে তাহলে আমি বাইরে নিয়ে যাই না। তো আজকে একটুখানি সময় আছে আমার হাতে, ওই জন্য আমি ওকে বাইরে নিয়ে যাচ্ছি। ও একটুখানি বাইরে হাঁটবে। হাঁটলে কি হবে, বাচ্চাদের এক তো শরীরে অ্যাক্টিভিটি থাকে যাতে ঘুম ভালো হয়, প্লাস ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক থাকে, ভালো ডাইজেস্ট হয়। তো সেই জন্যই আজকে আমি ওকে বাইরে নিয়ে যাচ্ছি হাঁটাতে, আমাদের সামনেই আর কি।
তো বাইরে এসেই ওর সবথেকে আগে যে কাজটা করে সেটা হচ্ছে যে ও দেখে যে ওর ড্যাডার বাইকটা রাখা আছে কিনা। তো এখন দেখে নিয়েছে আর বুঝে গেছে যে ড্যাডার বাইক রাখা নেই, তার মানে ড্যাডা এখনও আসেনি। তারপরে ও বাইরে একটুখানি হাঁটবে খানিকক্ষণ। এই বাইরে বেরোনোটা ডোডো কিন্তু ভীষণ এনজয় করে, ভীষণ মানে আনন্দে ঘুরে বেড়ায় বাইরে। দেখতেই পাচ্ছ তোমরা, একটু গাড়ি টাড়ি আসলে যদিও ভয় পেয়ে যায়। তো সবথেকে আজকে ওর ভালো পাওয়া হচ্ছে যে বাইরে হাঁটতে হাঁটতে ওর ড্যাডা চলে এসেছে। তো এখন বাইকে একটা রাইড করছে, যেটাতে ও ভীষণ খুশি হয়ে গেছে। ঘরে ফিরে আবার জল খেয়ে খানিকক্ষণ সময় কাটানোর পর ওর ডিনার করার টাইম হয়ে গেছে। তো এখন প্রায় 9:30 মতো বাজে। এখন আমি ওকে ওর ডিনারটা দেব। যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য আমি ওকে দুধ রুটি দিচ্ছি, দুধ রুটি আর সাথে একটুখানি গুড় দিয়ে দিয়েছি। আর রুটিটাকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয়, কারণ অনেক সময় সর্দি কাশিতে গলাটা একটু ব্যথা করে, জ্বালা করে, যার জন্য বাচ্চাদের খেতে খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি রুটিটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপরে আমি দুধে ওটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটু গুড় মিশিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে সবথেকে প্রথম যেটা সেটা হচ্ছে যে ওকে রাতের জন্য রেডি করানো, যেটা মেনলিও আমার হাজব্যান্ড করে থাকে। অনেক সময় আমি করি আর অনেক সময় ও করে। তো আজকে আমার হাজব্যান্ড ওকে রাতের জন্য রেডি করছে। তো ওকে এখন ডাইপার চেঞ্জ করে দেওয়া হচ্ছে। সন্ধ্যের সময়টা হেঁটে আসার পরেও কিন্তু ও ডাইপার ফ্রি থাকে, আমরা ওই সময় ওকে ডাইপার পরাই না। তো দুটো টাইম বেসিক্যালি ও ডাইপার ফ্রি থাকে, আর দিনে মোটামুটি 2টো ডাইপার আমরা ইউজ করি। তো এখন ভালো করে ওয়াইপস দিয়ে ওর মুখটা পুছে দেওয়া হচ্ছে, গাটাও পুছে দেওয়া হচ্ছে যাতে ও একটু আরামে ঘুমায়। একটু জলটাকে আমরা অ্যাভয়েড করছি, যেহেতু ঠান্ডার সময়, তো ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে। ওই জন্য অনেক সময় গরম জল না করা গেলে ওকে ওয়াইপস দিয়েই আমরা ভালো করে ক্লিন করে দিয়ে ভালোভাবে পাউডার মাখিয়ে রাতের জন্য একদম রেডি করে দিই। দেখতেই পাচ্ছ। আর এই খুব দুষ্টুমি করে এই সময়টা, একদম মানে একভাবে শুতে চায় না। তো যাই হোক, ড্যাডা ওকে একটুখানি বকে টোকে সমস্ত কিছু করাচ্ছে মজা করে, ওই জন্য ও বসে আছে, এনজয় করছে। সারাদিনের জামাটাও এখন ওকে ছাড়িয়ে দেওয়া হবে, ওকে নতুন জামা আর প্যান্ট পরিয়ে ওকে এখন শোয়ানো হবে। আর খুব দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ, উল্টে শুয়ে আছে, উঠতে চাইছে না, পালিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ ও করবে না এগুলো আর কি। তো ড্যাডা ওর সাথে এখন ভীষণ মজা করে যাচ্ছে। তো এরই সাথে ভিডিওটাও আমার এন্ড হচ্ছে। ডোডো রুটিনও শেষ হয়ে গেছে, এবার ডোডো ঘুমাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে নিও, যারা প্রথমবার দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য এখানেই এন্ড করছি, টাটা।